এমন হতে পারে একটা 10 নম্বরে একটা 6 নম্বরে এরকম ছোট ছোট প্রশ্নগুলো থাকবে। সো ওই টপিকস গুলো খুবই ইম্পর্টেন্ট ফুল সেট আনসার করে দেবে। বুঝা গেছে? জি স্যার। আমি এখন পর্যন্ত কি কি পড়াইছি কারো খেয়াল আছে? আমি পড়াইছি হচ্ছে তোমার ফার্স্টে লিনিয়ার প্রোগ্রামিং পড়াইছিলেন, লিনিয়ার প্রোগ্রামিং, পড়াইছি। তারপর ট্রান্সপোর্টেশন পড়াইছেন, দেন হচ্ছে ওয়ার্ক স্টাডি, হ্যাঁ ওয়ার্ড পড়াইছি। দেন হচ্ছে স্যার এই যে লাইন ব্যালেন্সিং। এখন লাইন ব্যালেন্সিং পড়াচ্ছি। লাইন ব্যালেন্সিং শেষ হলে তারপর আরেকটা টপিকস আছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। বুঝা গেছে? এবং ওইটা শেষ হলে আমাদের মোটামুটি সিলেবাস শেষ। তোমাদের ইনভেন্টরি কন্ট্রোল কি শেষ হয়েছে পড়ানো? ইনভেন্টরি স্যার? হ্যাঁ ইনভেন্টরি শেষ স্যার। ইনভেন্টরি শেষ হয়েছে? জি স্যার। ইনভেন্টরিটাও এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা অংশ। তাহলে আমরা শুরু করি, যেহেতু 83 সবাই প্রায় সবাই চলে আসছে। আচ্ছা গত ক্লাসে এই প্রবলেমটা দেখাচ্ছিলাম, এটা একটা স্পেশাল টাইপস অফ প্রবলেম। একটু লাইনে থাকো। আচ্ছা দেখো এই প্রবলেমটা একটা স্পেশাল টাইপস অফ প্রবলেম বলছি এই কারণে। আচ্ছা একটু আরেকটু সময় দাও আমাকে। এই প্রবলেমে আমরা সিটি যেটা আছে, এই স্লাইডটা খুবই ডিস্টার্ব করতেছে।
আচ্ছা, আমি গত ক্লাসে অলরেডি একটু ডিসকাস করছি এই প্রবলেমটা। আমাদের নরমালি সিটি বের করার জন্য যে প্যারামিটারগুলো দরকার সেগুলো হচ্ছে অপারেটিং টাইম ডিভাইডেড বাই ডিমান্ড পার ডে। তাহলে এই প্রবলেমে কোনো ধরনের অপারেটিং টাইম এবং ডিমান্ড পার ডে কোনো কিছু বলা নাই, বুঝা গেছে? অপারেটিং টাইম বলা নাই, পার ডে ডিমান্ড কত এটা বলা নাই। তাহলে এই ধরনের প্রবলেমে আমরা কিভাবে সিলেক্ট করবো যে আসলে আমাদের সাইকেল টাইমটা কত হবে? তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা বলছি সাইকেল টাইমটা বের করার জন্য আমরা কি করব? আমরা জানি সাইকেল টাইমটা হচ্ছে সাইকেল টাইম সমান হচ্ছে, আমরা জানি bottleneck, ঠিক আছে, bottleneck and maximum ওয়ার্কিং টাইম বা ম্যাক্সিমাম যে ওয়ার্কিং টাইম বলতে বোঝাচ্ছি যে পুরো টাস্কটা কমপ্লিট হইতে যে টাইমটা লাগতেছে, এই দুইটার মধ্যে থাকবে সাইকেল টাইমটা। সাইকেল টাইমটা থাকবে কি এই দুইটার মধ্যে। আমরা এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে আমরা সাইকেল টাইমটাকে bottleneck টাইমটাকে সাইকেল টাইম ধরে নেব। কারণ হচ্ছে আমরা যদি এই ম্যাক্সিমাম ওয়ার্কিং টাইম দ্যাট মিন্স হচ্ছে সামেশন অফ অল টাইম, সামেশন অফ অল টাস্ক টাইম, ম্যাক্সিমাম টাইম মানে হলো সামেশন অফ অল টাস্ক টাইম। তাহলে এখানে যদি সবগুলো টাইম আমি যোগ করে দিই তাহলে যে টাইমটা আসে সেটা খুব সম্ভবত একজনের বলছে 20 মিনিট। তাহলে এই টাইমটা যদি আমরা কনসিডার করি তাহলে পুরো কাজটা একটা সিঙ্গেল ওয়ার্ক স্টেশন হয়ে যায়, যেটা কখনোই ডিজায়ারেবল না। সো আমরা এই ক্ষেত্রে কি করবো? এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যদি দেয়া থাকে এই ধরনের প্রবলেমগুলো, তাহলে আমরা সাইকেল টাইমটাকে সাইকেল টাইম সমান হচ্ছে bottleneck টাইমটা ধরে নেব। আর bottleneck টাইম মানে হচ্ছে যে টাস্কটা করতে সবচেয়ে বেশি সময় লাগতেছে। এক্ষেত্রে আমরা দেখতেছি টাস্ক সিটা হচ্ছে আমাদের bottleneck টাইম, এটা হচ্ছে আমাদের bottleneck। ঠিক আছে, এই টাইমটা হচ্ছে আমাদের bottleneck। তাহলে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য bottleneck 4.1, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম প্রোডাকশন পার আওয়ার। তাহলে এটা বের করা যাবে না ম্যাক্সিমাম প্রোডাকশন পার আওয়ার? পার আওয়ারে কতটুকু প্রোডাকশন হচ্ছে এটা বের করতে হবে। What is efficiency and balance delay? How to minimize work station and how should they be grouped? New efficiency. New efficiency বলতে বোঝায় তুমি মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন বের করার পরে তুমি অ্যানালাইসিস করবা। মনে করো যে সে মিনিমাম নাম্বার ওয়ার্ক স্টেশন যদি মনে করো যে 3 আসে তাহলে 3 এর এফিসিয়েন্সি কত, 4 আসলে 4 এর এফিসিয়েন্সি কত, 3 এর পরে 4 নিবা, 4 এর পরে 5 নিবা, নিয়ে এফিসিয়েন্সি চেক করো। এই জন্য এটাকে নিউ এফিসিয়েন্সি বলে। তাহলে এই প্রবলেমটা একটু দেখবো তোমরা, এটা সহজ আছে প্রবলেমটা। ব্যালেন্স ডিলে মানে হলো ওই যে আমরা ডিলে টাইম, যেটা ডিলে আমরা ওইখানে দেখছি ডিলে মানে হচ্ছে 1 মাইনাস এফিসিয়েন্সি, এটা এখানে ব্যালেন্স ডিলে বলা হয়েছে 1 মাইনাস এফিসিয়েন্সি। নাম্বার অফ ওয়ার্ক স্টেশন আগের মতোই, টাস্ক টাইম ডিভাইডেড বাই সাইকেল টাইম, আর এখানে সাইকেল টাইমটা হচ্ছে bottleneck টাইম। এই যে এখানে মিনিমাম নাম্বার অফ স্টেশন 4.88, দ্যাট মিন্স হচ্ছে এটাকে আমরা এটাকে 5 বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি? 5 বলতে পারি। তাহলে 5 ওয়ার্ক স্টেশন দিয়ে আমরা একটা করব, এরপর হচ্ছে 4 ওয়ার্ক স্টেশন দিয়ে একটা করব। এইভাবে এই প্রবলেমটা, এটা আমি দেখানোর উদ্দেশ্যটা হলো যে সাইকেল টাইমটা কিভাবে আমরা ডিফাইন করব। বুঝে গেছে সাইকেল টাইমটা আমরা কিভাবে ডিফাইন করব?
তাহলে এইভাবে এই প্রবলেমগুলো তোমরা সলভ করবে। এখন তোমরা একটা প্রবলেম নিজেরা করো, করে আমাকে প্রবলেমটা দেখাও। এই প্রবলেমটা নিজেরা করো এখন, করে আমাকে দেখাও। এই প্রবলেমটা নিজেরা সলিউশন করো।
স্যার 5টা স্টেশন আসছে স্যার। করতে থাকো, আমি তোমাকে ডাকবো। তোমার রোল কত? স্যার 109। করো, অন্যদেরকে করতে দাও, সবার সুযোগ দাও। ওকে, রোল 62 আছে, রোল 62। 62 আছো? মোহাম্মদ তৌফিকুল ইসলাম। यस सर। তুমি এটা ডায়াগ্রামটা একটু দেখাতো আমাকে, ডায়াগ্রামটা কেমন আসে? ভিডিও অন করে ক্যামেরার সামনে তোমার ডায়াগ্রামটা একটু করে দেখো। কোথায় রোল 62? কোথায় তুমি? ও এখন পালাইছে।
দেখি রোল 51 বলো সাইকেল টাইম কত আসবে। রোল 51 বলো সাইকেল টাইম কত আসবে। রোল 28 তুমি দেখাও তাহলে, তোমারটাই দেখি আর কি করবো, আর তোমাদের সবাই কেউ পারতেছে না। রোল 28 তোমারটা দেখাও। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক, তাহলে যেহেতু কেউ দেখাবে না আমি ক্লাস শেষ করে দিচ্ছি। স্যার করছি স্যার। স্যার আমার কোর্স করছি স্যার। করছি স্যার। করছি স্যার। জি স্যার। এখন ওই ক্লাস শেষ করতেছি বলার পর সবাই করছে নাকি? স্যার আপনি সবটুকু হয় নাই স্যার। স্যার আপনি তো স্যার আজ করেন। স্যার করছি স্যার। দেখি কত রোল প্রথমে কে যেন বলছো করছে যে? স্যার 81। তুমি দেখাও তো তাহলে। জি স্যার দেখাচ্ছি স্যার। স্যার ডায়াগ্রামটা এরকম আসছে স্যার। একটু সামনে আনো। ঠিক আছে। সাইকেল টাইম কত আসছে তোমার? স্যার 150। সাইকেল টাইম 150 না? জি স্যার। 150 সেকেন্ড পার ইউনিট। জি স্যার, সেকেন্ড পার ইউনিট। ঠিক আছে, তাহলে তোমার ডায়াগ্রামটা সাইকেল টাইমটা আসলে বাকিটা হয়ে যায় অটোমেটিক। জি স্যার। এটা হচ্ছে আমাদের প্রবলেমটা সলিউশন, এখানে দেয়া আছে। আমি সরাসরি ডায়াগ্রামটা চলে যাই। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা, প্রেসিডেন্স ডায়াগ্রামটা যেটা আমরা ড্র করছি। এখানে এই প্রবলেমটায় একটু উল্টা দিক থেকে চাইছে। সেটা হচ্ছে প্রথমে বলছে হোয়াট ইজ দ্য ডিজায়ার্ড সাইকেল টাইম ইন সেকেন্ড, হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, আর
3 নম্বর চাইছে প্রেসিডেন্স ডায়াগ্রামটা, এটা জাস্ট অর্ডারটা একটু ডিফারেন্ট করে দিয়েছে প্রশ্ন। এটা মেজর কিছু না, বাট তোমরা শুরুতেই যেটা করবে এই ডায়াগ্রামটা ড্র করবা, বুঝা গেছে? ডায়াগ্রামটা ড্র করবা আর লাস্টে এফিশিয়েন্সি এন্ড ব্যালেন্স ডিলে গিয়ে শেষ করবা, যে প্রত্যেকটা প্রবলেম এভাবে করবা, বুঝা গেছে? তো এই প্রবলেমও সেম 5টা ওয়ার্ক স্টেশনে ভাগ করছে। আমরা গত ক্লাসে যেভাবে দেখাইছি ওয়ার্ক স্টেশনটা যেভাবে করতে হবে বলছি, ঠিক তোমরা ওই একই ভাবে মোস্ট ফলোয়ার, তারপর হচ্ছে এরপরে ফলোয়ার কোনটা, এইভাবে করে করে তোমরা অ্যাসাইন করবা, বুঝা গেছে? এইভাবে করে অ্যাসাইন করবা এন্ড লাস্টে গিয়ে এফিশিয়েন্সি বের করবা, এফিশিয়েন্সি এন্ড ব্যালেন্স ডিলে। ব্যালেন্স ডিলে মানে হলো 1 মাইনাস এফিশিয়েন্সি, বুঝা গেছে? তো এইখানে এরকম আরো কয়েকটা প্রবলেম দেয়া, আরো একটা প্রবলেম দেয়া আছে, এই প্রবলেমটা তোমরা সলভ করবা এখানে। আশা করি এই প্রবলেমগুলো সলভ করলে এই লাইন ব্যালেন্সিং থেকে যে ধরনের প্রবলেম আসুক না কেন তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। আর লাইন ব্যালেন্সিং থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকেই। স্যার কত মার্কসের থাকবে স্যার এটা, মানে পুরো প্রবলেমটা? সেটা 25 থেকে 30 নম্বর থাকে নরমালি, ঠিক আছে? জি স্যার। 25 থেকে 30 নম্বরের মধ্যে একটা প্রবলেম থাকে, এটা সমাধান করতে হয় আমাদের। স্যার এই স্লাইডগুলো পাঠাই দিন স্যার। তো আমাদের তাহলে এতটুকুই, আমরা এই লাইন ব্যালেন্সিংটা আজকে এতটুকুই, আর নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটা টপিক শুরু করব তাহলে। স্যার হ্যাঁ বলো। স্যার লাইন ব্যালেন্সিং এর স্যার স্লাইডগুলো তো পাই নাই স্যার। আগেরগুলো পাইছো? আগেরগুলো শেষ করছো? আগে তো সবগুলো দিয়ে দিছি। এগুলো পাইছি স্যার, শেষ তো করিনি। শেষ করছো কোনটা? না স্যার। তো তাহলে এত তাড়াতাড়ি দিয়ে কি করবা? আমার তো স্লাইড তো রেডি, দিয়ে তো তোমাদের লাভ হয় না, তোমাদের ক্লাসেও ডাকলে তোমাদেরকে পাই না। কোন ওয়ার্ক স্টেশনে কোনটা দেবো এটা একটু দেখালে ভালো হতো। হ্যাঁ কোন ওয়ার্ক স্টেশনে কোনটা দেবো একটু দেখাইলে ভালো হতো। বুঝি নাই কোন ওয়ার্ক স্টেশনে কোন জবটা দিব এই প্রবলেমটা? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা। আমাদের আমরা বলছি কি মোস্ট ফলোয়ার, আর এই সাইকেল টাইম হচ্ছে কত জানো? 150 সেকেন্ড আসছে আর কি সাইকেল টাইম। তাহলে আমরা প্রথমে যেটা করব, মোস্ট ফলোয়ার কোনটার আছে, এখানে দেখা যাচ্ছে মোস্ট ফলোয়ার হচ্ছে এ, টাস্ক এ। তাহলে আমরা শুরুতে এ কে অ্যাসাইন করব। ওকে, এ কে অ্যাসাইন করার পরে আমাদের এর টাইম কতটুকু? 40 সেকেন্ড। জি স্যার। ঠিক আছে, তাহলে এর জন্য হচ্ছে 40 সেকেন্ড। আরো কত সেকেন্ড রয়ে গেছে আমাদের? আইডল অবস্থা 110 সেকেন্ড রয়ে গেছে এখানে। জি স্যার। এরপর নেক্সট ফলোয়ার কার বেশি? স্যার বি। বি। বি দেখো কয়টা? 1 2 3 4 5টা, আর জি হচ্ছে 3। তাহলে বি এর ফলোয়ার বেশি, তাহলে বি অটোমেটিক চলে আসবে। বি আসবে। বি টাইম কত? 80 সেকেন্ড। তাহলে টোটাল 120, আর তাহলে আরো রইল কত? 30 সেকেন্ড। তারপরে দেখো আমাদের ক্যান্ডিডেট আছে আর কে কে? এরপর বি এর পরে কে কে আছে? স্যার জি আছে, জি 3টা, ডি 2টা, মানে 2টা ফলোয়ার, ডি 2টা ফলোয়ার, জি 3টা ফলোয়ার, হ্যাঁ ই 2টা ফলোয়ার, এফ 2টা ফলোয়ার। এফ 2টা ফলোয়ার। তাহলে ক্যান্ডিডেট গুলো হচ্ছে এরকম ডি ই এফ, তাই না? ডি ই এফ। জি স্যার। এই তিনটা থেকে আমরা ম্যাক্সিমাম যেটা দিলে আমাদের আইডিয়াল টাইমটা কমবে সেটাতে দেব, আমরা সেটাকে দেব। জিটা কেন নিচ্ছি না এখন বলো আমাকে। স্যার জি এর মানে টাইমটা বেশি, 120 সেকেন্ড, যেটা টাইমটা হচ্ছে অনেক বেশি, তো জিটাকে আমরা পরে স্টেশনে নিয়ে যাব অটোমেটিক। আর স্যার জি এর তো ফলোয়ারও বেশি স্যার, ওকে তো ওখানে। আচ্ছা জি এর হচ্ছে ফলোয়ারও বেশি স্যার, ওকে তো আলাদা স্টেশন দিতে হবে। আলাদা স্টেশন দিতে হবে এমন কথা না, মানে ওয়ার্ক অ্যাসাইন করাটা হচ্ছে মেইন বিষয়। ফলোয়ার বেশি, কিন্তু এখানে টাইমটা বেশি লাগতেছে 120 সেকেন্ড, কিন্তু আমাদের হাতে টাইম মাত্র আছে আর 30 সেকেন্ড। 110 সেকেন্ড আছে। জি স্যার। 30 সেকেন্ড এখানে আছে।
আমি আবার দেখাচ্ছি। ডি ই এফ প্রথমে তো এর ফলোয়ার বেশি, এ বসবে, এর ফলোয়ারের পরে এর পরে কার ফলোয়ার সবচেয়ে বেশি? বি। বির কয়টা দেখো, 1 2 3 4টা, বির 5টা, বির 5টা ফলোয়ার, সো অটোমেটিক বি চলে আসবে। যেহেতু বির টাইমটা কম 80 সেকেন্ড, সেটা 110 সেকেন্ডের মধ্যে আছে, তাহলে 80 সেকেন্ড বসে দিলাম 30। এরপরে কার ফলোয়ার বেশি দেখো, এরপরে ফলোয়ার বেশি হচ্ছে জি এর, তাই না? জি এর ফলোয়ার 1 2 3, কিন্তু জি যদি অ্যাসাইন করি তাহলে কি হবে? আমাদের টাইমটা হচ্ছে 120 সেকেন্ড, কিন্তু আমাদের হাতে এখানে বাকি রয়েছে কত? হাতে বাকি আছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড, তাহলে আমরা জি কে দিতে পারতেছি না। তাহলে আমরা নেক্সট চলে যাব, তারপরে কার ফলোয়ার বেশি? তারপরে ফলোয়ার দেখতেছি ডি ই এফ এইচ, ডি ই এফ এইচ, তাই না? এদের দুইটা করে ফলোয়ার সবার। এইচটা আমরা এখান থেকে বাদ দিচ্ছি, কারণ হচ্ছে এইচ এ আমাদের টাইম হচ্ছে 145 সেকেন্ড, যেটা আমাদের এই যে 30 সেকেন্ডের চেয়ে অনেক অনেক বেশি। তো আমরা কি করব? ডি ই এফ এই তিনটা থেকে চুজ করব। কিভাবে চুজ করব? যেটা টাইমটা সবচেয়ে বেশি সেটাকে আমরা নেব, যেটা 30 সেকেন্ডের মধ্যে আছে সেটা আমরা নেব। তাহলে ডি ই এফ থেকে আমরা কি করব? ডিটাকে চুজ করব। তাহলে আমাদের ওয়ার্ক স্টেশন 1 এ আমরা চুজ করলাম, জব হচ্ছে এ বি ডি, এবং এই সবগুলো মিলে আমার টোটাল টাইম, কিউবিডিটি টাইম হচ্ছে 145 সেকেন্ড, আর আইডল টাইম হচ্ছে 5 সেকেন্ড। ওকে, ওয়ার্ক স্টেশন 1 শেষ। এবার 2 তে আসো। এবার আবার দেখো ফলোয়ার কার সবচেয়ে বেশি। ফলোয়ার বেশি হচ্ছে কার? জি এর, তাই না? জি এর 3টা ফলোয়ার, তাহলে জি অটোমেটিক চলে আসবে। জি এর কয়টা ফলোয়ার দেখো? 3টা ফলোয়ার, জি অটোমেটিক চলে আসে। আচ্ছা, এখানে পুরো প্রবলেমটা একসাথে আমি দেখা দিয়েছি। তাহলে জি এর যেহেতু 3টা ফলোয়ার, সে জি চলে আসলো 120, আর টাইম বাকি রইল কত? 30 সেকেন্ড। জি এর পরে এবার আসো ফলোয়ার কার সবচেয়ে বেশি? এইচ ই এফ। এইচটা আবারও বাদ দিচ্ছি, কারণ হচ্ছে এইচটা এখানেও টাইম হচ্ছে 145 সেকেন্ড, যেটা অনেক বেশি। আমাদের টাইম বাকি আছে 30 সেকেন্ড। তারপর ই এবং এফ এ চলে যাব, এবং এই দুটো থেকে আমরা ই কে চুজ করব, কারণ ই টাইম হচ্ছে 20 মিনিট 20 সেকেন্ড, এটা বেশি, 5 সেকেন্ড বেশি। সো 120 আর 20 টোটাল হচ্ছে 140 সেকেন্ড। আর তাহলে আমাদের হাতে আইডল টাইম হচ্ছে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড আর কোথাও দিতে পারতেছি না। এরপর হচ্ছে ওয়ার্ক স্টেশন 3 তে। 3 তে আসলে সিমিলারলি আমরা দেখব কার ফলোয়ার সবচেয়ে বেশি। এখন আমরা দেখতেছি ফলোয়ার বেশি হচ্ছে এফ আর এইচ এর। এফ আর এইচ এর, যে দুইটার মধ্যে এইচ এর ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বেশি। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 145। তাহলে 145 আমরা যখন অ্যাসাইন করব, তাহলে আমাদের এইখানে টাইম থাকবে হচ্ছে অনলি 5 সেকেন্ড। আর কোনো টাস্ক আমরা এই ওয়ার্ক স্টেশনে অ্যাসাইন করতে পারতেছি না। এরপর হচ্ছে স্টেশন 4 এ চলে যাব। স্টেশন 4 এ গিয়ার পরে আমরা দেখব যে কার ফলোয়ার সবচেয়ে বেশি। দেখো এফ আই সি, এই তিনটার ফলোয়ার সেম, এফ আই সি। আমরা এখন কাকে অ্যাসাইন করব বলো? প্রথমে আই কে অ্যাসাইন করব। স্যার এফ এর দুইটা আই এর একটা না স্যার? সেম। হ্যাঁ, এফ এর দুইটা, সরি, এফ কে অ্যাসাইন করব। আমরা আগে এফ কে অ্যাসাইন করব। প্রথমে কি করব? এফ কে অ্যাসাইন করব। এফ কে অ্যাসাইন করার পরে দেখা যাচ্ছে টাইম কত থাকতেছে? 135 সেকেন্ড। এই জন্য তারপরে আই কে নিয়ে আসছে। এই জন্য আই এফ একই স্টেশনে, তো আমরা অর্ডারটা ওই ওয়েটের কারণে আই এফ কে একসাথে রেখে দিছি, আইটা উপরে দিছি। বুঝে গেছে? আচ্ছা, আগে এফ হওয়ার কথা আর কি স্যার। আগে এফ হওয়ার কথা, কিন্তু দুইটা মিলে একসাথে আমাদের টাইমটা হয়ে যাচ্ছে। তো আমরা কি করতেছি? ওয়েটের কারণে, যেহেতু আই এর ওয়েটটা বেশি, টাইমটা বেশি লাগতেছে, এটাকে আগে দিলাম। আর কিছু না, আর কিছু না। দুইটা মিলে টাইম লাগতেছে হচ্ছে 5 সেকেন্ড। তারপরে আমাদের বাকি থাকলো কে কে? আই এফ হয়ে গেল সি আর জে। ওই দুইটা মিলে আবার একইভাবে টাইম সেম হয়ে যাচ্ছে। তো আমরা সিটাকে আগে দেবো, কারণ সি এর ফলোয়ার সবচেয়ে বেশি। তারপর হচ্ছে জে এর ফলোয়ার নাই, তারপরে জে, দুইটা টাইম। এইভাবে আমরা কি করব? ওয়ার্ক স্টেশনে ভাগ করব। তো তোমরা করার সময় যেটা করতে হবে,
এই কলামটা ড্র করতে হবে স্টেশন। ক্যান্ডিডেট দিলেও দিতে পারো, না দিলেও, ক্যান্ডিডেটটা হচ্ছে বোঝার সুবিধার্থে, কিন্তু চয়েসটা ইম্পর্টেন্ট, চয়েসটা দিতেই হবে, ঠিক আছে। এবং এটাকে রো করবা, স্টেশন 1 একটা রো, স্টেশন 2 একটা রো, স্টেশন 3 একটা রো, এভাবে রো করবা। এরপরে টাইমটা তোমরা যেটা করবা, টাইমটা হচ্ছে ফাইনাল টাইমটা লিখতে পারো, অথবা এই সবগুলা টাইম একসাথে করে, প্রত্যেকটা আলাদা আলাদা টাস্ক একসাথে করে ফাইনাল ওই কলামে গিয়ে ফাইনাল টাইম, লাস্টে গিয়ে হচ্ছে আইডল টাইম। ভেঙে ভেঙে না লিখলে হবে, আর একসাথে লিখে ফেললে হবে। যেমন ওয়াই স্টেশন 1 এ আমার আইডল টাইম হচ্ছে 5 সেকেন্ড, ওয়াই স্টেশন 2 তে হচ্ছে 10 সেকেন্ড, ওয়াই স্টেশন 3 তে হচ্ছে 5 সেকেন্ড, ওয়াই স্টেশন 4 এ হচ্ছে 5 সেকেন্ড, আর ওয়াই স্টেশন 5 হচ্ছে 5 সেকেন্ড, এইভাবে। আর লাস্টে কি করবা, এফিশিয়েন্সি বের করবা। স্যার ওখানে স্যার যে আগে হওয়ার কথা না, যে তো ওয়েট বেশি স্যার। আগে পরে না, যে আগে পরে আগে হবে। এখানে তুমি যে আইএফটা কেন আগে দিছি বলো? স্যার ওটার ওয়েট বেশি স্যার, 130। ওয়েট বেশি, কিন্তু যে তো কোনো ফলোয়ারই নেই। আচ্ছা স্যার, এই জন্য স্যার এই ওয়েট বেশি হলেও পরে আসবে। হ্যাঁ, ওয়েট বেশি হলে একটু পরে, এটা কোনো সমস্যা নেই। একই ওয়ার্ক স্টেশনে আগে পরে কেন, এটা কোনো ডাজন্ট ম্যাটার। আচ্ছা বুঝতে পারছো? জি স্যার। সেম ওয়ার্ক স্টেশনে আগে পরে কোনো সমস্যা নাই কম ইয়ে করলে, কিন্তু আমাদের খেয়াল করতে হবে প্রথমে আমরা অ্যাসাইন করব হচ্ছে ফলোয়ার, ম্যাক্সিমাম ফলোয়ার দেখে। তারপরে হচ্ছে তুমি মনে করো যে ওয়ার্ক স্টেশনে এ, আর ওয়ার্ক স্টেশনে 1 এ এ আসছে, আবার সি নিয়ে আসতে পারবে না, কারণ হচ্ছে সি এর ফলোয়ার তার আগে অন্যান্য গুলোর ফলোয়ার অনেক বেশি আছে, তাই না? তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি বি টাইম কত, বি দেওয়ার পরে আমার টাইম আসছে 120 সেকেন্ড। তুমি যদি মিলানোর জন্য, আইডল টাইম কমানোর জন্য সি নিয়ে আসতা, তাহলে তো আমার আইডল টাইম 0 হয়ে যেত, তাই না? জি স্যার। কিন্তু সি আগে আনবো না কেন? ফলোয়ার একজন, সিরিজ ফলোয়ার কম, এই সির আগে যেগুলো আছে সেগুলোর ফলোয়ার অনেক বেশি, এইভাবে আমরা আসতে থাকবো আর কি নিচে থেকে। আর সি এবং জে এই দুইটার মধ্যে সি এর ফলোয়ারটা বেশি, জে এর কোনো ফলোয়ারই নাই, সো জে সবার শেষে থাকবে। আর সবসময় খেয়াল রাখবে যেটার কোনো ফলোয়ার নাই, মানে লাস্ট যেটা, সেটা সবার শেষে যাবে, একদম সর্বশেষ যেটা সেটা সবার শেষে যাবে, আর সবার আগে যেটা সেটা সবার আগে আসবে, প্রথম ওয়ার্ক স্টেশনে আসবে। এটা টাচ টাইম যতক্ষণই হোক না কেন, বুঝে গেছে? আর আই এবং এফ, তুমি আই এফ উপরে নিচে যে কোনো জায়গায় রাখলেই হলো, কোনো সমস্যা নাই। একই ওয়ার্ক স্টেশনে এফ আগে রাখতে পারো, পরে রাখতে পারো, কিছু হবে না। বুঝে গেছে? জি স্যার। এইটাই হলো আমাদের প্রবলেমটা। সিমিলারলি আরেকটা প্রবলেম এখানে দেওয়া আছে তোমরা, আর এই সাবজেক্টটা হলো যত বেশি প্র্যাকটিস তত বেশি তোমরা ভালো করবে, কারণ হচ্ছে এক একটা প্রবলেমের ইয়ে এক এক রকম, বুঝে গেছে? তোমরা দেখা গেলো যে প্র্যাকটিস করে না আসে, যদি আমি এখন মুখে বললাম তোমরা বুঝতে পারতেছো, বাট প্র্যাকটিস করে যদি না আসে বিভিন্ন ধরনের প্রবলেম, তাহলে যেটা হবে পরীক্ষা খাতায় দেখা যায় প্রবলেমটা একটু ডিফারেন্ট আসলো, কমন পড়লো না, তখন গিয়ে ঝামেলা পড়ে যাবে। সো তো মোটামুটি আমার স্লাইডে সব ধরনের প্রবলেমই টাচ করা আছে, কভার করা আছে। আশা করি সবগুলো এক্সাম্পল যদি তোমরা ভালো করে সলভ করে, এবং এটা ক্রিটিক্যাল পার্ট গুলা কোথায় কোথায় ক্রিটিক্যাল পার্ট গুলো আছে ওই পার্ট গুলো একটু আইডেন্টিফাই করে যদি এগুলো অ্যানালাইসিস করো, তাহলে তোমাদের আশা করি সমস্যা হবে না। বুঝে গেছে? তাহলে আজকে এতটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাসে নতুন আরেকটা টপিক শুরু করব, নেক্সট ক্লাস আগামী সোমবারে। ঠিক আছে তাহলে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।